এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো গাইস দেখো, এখন ঘড়িতে বাজে কটা? রাত্রি 7টা বেজে গেছে। হ্যাঁ, তো আমরা একটুখানি এসেছি দোতলা ঘাটে ঘুরতে। অ্যাকচুয়ালি মাম্মাম পড়তে গেছে, আর আমাদের বাড়িতে বৌদি ভাইপো সব এসেছে। তো বললাম যে চলো একটুখানি ঘুরে আসি আমরা। মানে দুপুরে ভাত ঠাত খেয়ে একটা জব্বর ঘুম দিয়েছি, মুখটুক দেখে বুঝতেই পারছো। ঘুমটুম দিয়ে উঠে এবার বললাম যে চলো একটুখানি ঘুরে আসি আমরা। তো এখন এসে একটু দোতলা ঘাটে একটু ঘুরতে, একটু বসবো কিছুক্ষণ, তারপরে ওদেরকে নিয়ে একটু কফি হাউসে যাব। এটার ঠিক অপোজিটেই কফি হাউসটা রয়েছে। তো ওখানে আমরা একটুখানি কফি হাউসে বসে ওখানে একটু আড্ডা মারবো। তো চলো তোমাদের সাথে আবার আমি আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো, এখানে বৌদি, ছেলে, মামাম সব একদম পুরো কফি হাউসের সামনের গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো এবার আমরা ভেতরে যাব আর কি। তো বৌদিরা তো কোনোদিনও আসেনি এখানে, এই ফার্স্ট টাইম আর কি। তো অনেকবারই বলেছিল, মানে আমার বাড়িতে যতবারই হিমমটরে এসেছিলো অনেকবারই বলেছে, ভাইপোও বলেছে, বৌদিও বলেছিল যে তোমাদের কফি হাউসের ওখানে যাবো একদিন। বাট কোনো কারণে বা অসুবিধার জন্যে আসা হয়নি। এর আগে যাত্রাতেও বলেছিল আসবে, বাট তখনও মানে টাইম দিতে পারিনি আমরা। তো আজকে যখন এসেছে আমরা একদম বলেছি যে আজকে একদম মানে নিয়ে যাবই তোমাদেরকে। তো এই যে ভেতরে আমরা এসে গেছি। এখন মামা আর বৌদি বসেছে, দেখছে যে কি খাবার অর্ডার দেওয়া যায়। আর এই যে দাদার ছেলে, মানে আমার ছেলে, বৌদি সবাই মিলে এখন বসে আলোচনা করছে যে কি খাবি বল। আর দেখো ভেতরটা কি সুন্দর, মানে এই ডেকোরেশনটা মানে সাজিয়েছে অ্যাকচুয়ালি 25 ডিসেম্বর, মানে ক্রিসমাস থেকেই সাজিয়েছে। খুব সুন্দর লাগছে। আর বাইরেটা রুফটপে বসলে বললাম তো, মানে একদম সামনেই গঙ্গাটা রয়েছে, গঙ্গাটা দেখা যায়, খুব ভালো লাগে। যার জন্যে আমরা যখনই আসি না, বেশিরভাগ সময় এই রুফটপে বসার চেষ্টা করি। যদিও বা মানে সব সময় জায়গা পাওয়া যায় না, বাট কিছুক্ষণ মানে এখানে বসবো বলে আমরা কিছুক্ষণ ওয়েটও করি ভেতরে বসার জন্যে। তো দেখো খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে, গল্পগুজব চলছে আমাদের। আর বাইরেটা তো ঠান্ডা তো আছেই, বাট ঠান্ডাটাও যেন আমরা এনজয় করছি, যে ভালো লাগছে আর কি বসে। তো এখন তো খাওয়া দাওয়াগুলো কী করবে সব দেখছে। এই যে চলে এসছে আমাদের চিকেন চিজ স্যান্ডউইচ। এটা তো তোমরা তো এর আগে, মানে এর আগেও আমার ব্লগে দেখেছো যে এই স্যান্ডউইচটা খুব ভালো করে, মানে খুব ভালো বানায়। আর আমরা যার জন্যে যখনই কফি হাউসে খেতে আসি সবার আগে এই স্যান্ডউইচটা আমরা অর্ডার দিই। মানে কর্তামশাইও খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, মামাও ভালোবাসে। বাট ছেলে মানে ফার্স্ট টাইম এলো, মানে এতদিন যে আমরা এসেছি কোনো দিনও ছেলেকে নিয়ে আসেনি বা ছেলে আসেনি আমাদের সাথে। তো ছেলেরও একটা খুব মানে ইচ্ছা ছিল যে মানে কফি হাউসে আসবে বলে। তো এই যে আমার দাদার ছেলে তো খাওয়া শুরু করে দিয়েছে। আর এটা দেখো কোল্ড কফি, এটাও তো এখানকার খুব ফেমাস কোল্ড কফি। আর ওরা নিয়েছিল উইথ আইসক্রিম, মানে মামাম নিয়েছিল ভ্যানিলা ফ্লেভার, আর ছেলে নিয়েছিল ক্যারামেল ফ্লেভারের একটা। তো এই যে বৌদি আবার একটুখানি ছবি তুলছে, মানে এত সুন্দর লাগছে দেখতে, ডেকোরেশনটা এত সুন্দর করে করেছে, সাজিয়েছে। তো বৌদি বললো আমিও একটা ছবি তুলে নিই তাহলে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি, করে আবার একটু প্ল্যানিং করছি যে কোথাও কি যাব নাকি বাড়িতেই যাব। তো বললাম যে না চলো বাড়িতেই যাওয়া যাক। সবাই এখন খাচ্ছে। এই যে এখন রাত্রির বাজে 12:30, রাত্রির বাজে 12:30। এখন আমরা রাতের করছি, মানে ডিনার করছি। 12:30 বাজে, 12:30 বাজলে ডিনারে হচ্ছে। রাত্রিবেলা ভোজবাড়ি থেকে আমরা আজকে কি নিয়ে এসেছিলাম জানো? বাটার নান নিয়ে এসেছি, চিকেন ভর্তা, আর চিকেন ফ্রাইড রাইস, আর মাঞ্চুরিয়ান চিকেন মাঞ্চুরিয়ান আর কি। মানে ওখানকার খাওয়াটা এতটাই ভালো, যার জন্য আজকে মানে যেহেতু বৌদিরা এসেছে আমি বললাম চলো এখানে তোমাদেরকে খাওয়াই রেস্টুরেন্টের খাবারটা। গাইস এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমাদের ভালো লেগেছে তাই আমরা অনেস্ট রিভিউ দিচ্ছি। এটা কিন্তু কোনোভাবেই কোনো স্পন্সর্ড ভিডিও নয় বা কোনো পেড প্রমোশন নয় কিন্তু ভোজবাড়ির। একদম। তোমার কি বক্তব্য? খুব টেস্টি খাবার। তোর? আমরা তো এর আগেও খেয়েছি। আমরা অ্যাকচুয়ালি এর আগে খেয়েছি বলেই বৌদিদের বললাম দাদা তোমাদের একটা ভালো রেস্টুরেন্ট থেকে খাওয়াবো, এখানকার রান্না সত্যিই খুব ভালো। যার জন্য এই রাত্রি 12:30, মানে এতক্ষণ ধরে গল্প গুজব এত কিছু করছে, এবার আমার লাস্টে ঘুম পাচ্ছে এত। আমি ওদেরকে বলছি যে চল এবার, আমি আর বসে থাকতে পারছি না এত গল্প করতে করতে। এবার আমার ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এখানে শুধু একটুখানি চিকেন পড়ে আছে, গাজর পড়ে আছে। কত মাসের তো একদম খেয়ে দে শীত হয়ে গেছে, হাফ শুয়ে পড়েছে, শুয়ে মোবাইল নিয়ে করছে। সো গাইস চলো ভিডিওটা বেশি বানাচ্ছি না,
আর কালকে হচ্ছে রিপাবলিক ডে, আশা করি নিশ্চয়ই অনেকের অনেক মানে প্রোগ্রাম আছে আর কি কালকে। কেউ তো পিকনিকে যায় বা কেউ কোথাও ঘুরতে যায়, দেখা যাক আমাদেরও কি থাকে, বাড়িতে কাটাই না কোথাও যাই আমরা, সেটা দেখতে গেলে কি করতে হবে, আমাদের নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে। তো আজকের মতন এখানে, গুড নাইট, শুভরাত্রি, টাটা।